তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো আজকে আমি চলে যাচ্ছি খুলনা শহরে। খুলনা যাওয়ার মূলত কারণ হচ্ছে আমার কাকার ব্যবসার কিছু জিনিসপত্র আনার জন্য। তো বাড়ি থেকে গাড়িটা নিয়ে বের হয়ে পড়লাম খুলনার উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তার দুই পাশে যে গাছপালা আর বিল দেখতেই মনোমুগ্ধকর। তো চলে আসলাম ইখড়িয়াটে। যারা তেরোখাদা বা তার আশেপাশে উপজেলাগুলোতে থাকেন তারা অবশ্যই এই হাটটা চিনবেন, অনেক বড় হাট। তো এরপর চলে আসলাম সোজা রূপসাঘাটে। রূপসাঘাটে একটা নৌকা দিয়ে পার হয়ে নিলাম, 5 টাকা করে জনপ্রতি ভাড়া নেয়। তো নদীটা পার হয়ে রিক্সায় উঠে আমরা দুজন চলে গেলাম সেই গন্তব্যস্থলে। তো আমরা বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে খুলনা জেলখানা ঘাট। তো এটা আমরা পার হয়ে চলে যাচ্ছি আমরা সেই গন্তব্যস্থানে। তো আমরা যাব হচ্ছে ফুল মার্কেট। তো এখান থেকে রিক্সায় করে চলে যাচ্ছি। আর পাশে যে দেখতে পাচ্ছেন যে ভবনগুলো রয়েছে, এরপরে ওই পাশে রয়েছে আপনার খুলনা জেলা স্টেডিয়াম, এর পাশে রয়েছে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়, তার পাশেই রয়েছে খুলনা পুলিশ সুপার কার্যালয়। মানে এখান থেকে সকল অফিস আদালত সবকিছু এখানে রয়েছে। তো এটা হচ্ছে খুলনা জেলা পরিষদ। তো সাথেই আছে ইমন। তো দেখতে দেখতে আমরা যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থলে ফুল মার্কেটে। তো আমরা যেখান দিয়ে যাচ্ছি তো এর পাশেই রয়েছে খুলনা জেলা শহীদ মিনার। দেখতে দেখতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। তো আমরা এখান থেকে সোজা চলে যাব সিঁড়ি দিয়ে উপরে 6 তলায়। এখানে আমরা যে কাজের জন্য এসেছি তারা সেই কাজটা করতেছে এবং আমরা এখানে বসে রেস্ট করতেছি। তার পাশাপাশি তাদের যে ব্যালকনিটা আছে এখানে দাঁড়িয়ে বাইরের যে ভিউটা সেটা দেখতেছি। আর ইমন দেখতে পাচ্ছেন ওখানে বসে ফোন চাপতেছে। তো আমি বাইরে দাঁড়িয়ে ভিউগুলো নিতেছি। তো তার সাথে সাথে কাজটা হয়ে গেছে বিধায় আমরা বক্সটা নিয়ে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি জেলখানা ঘাটের উদ্দেশ্যে। ওইখান থেকে আমরা ফেরি পার হয়ে বা নৌকাতে পার হয়ে চলে যাব। আমাদের কাজটা শেষ হতে অনেক সময় লেগে গেছিল, এই জন্য রাত হয়ে গেছে। তো খুলনা রাতের ভিউটা দেখতেই পাচ্ছেন। চলে আসলাম সেই জেলখানা ঘাটে। এখান থেকে ফেরিতে উঠে নিলাম, কারণ ফেরিটা অলরেডি ছেড়ে দিয়েছে। ফেরি পার হয়ে এক কাপ চা খেয়ে রওনা দিলাম আমাদের বাড়ির দিকে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো থাকবেন সবাই।